আসসালামু আলাইকুম। আরব উপদ্বীপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্ট সমাজ বিপ্লব শুধু আরব দেশীয় বিপ্লব ছিল না, তা ছিল বিশ্ব বিপ্লবেরই সূচনা ও প্রথম পর্যায় মাত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র আরব দেশের জন্য প্রেরিত হননি, কেবল আরব দেশেরই নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনবী। সমগ্র বিশ্বে তৌহিদি বিপ্লব সৃষ্টি ছিল তার সম্মুখবর্তী কাজ। তিনি নিজে দৈহিকভাবে জীবিত থেকে সমগ্র বিশ্বে কার্যত বিপ্লব সৃষ্টি করে যাননি, একথা সত্য, কিন্তু আরব দেশের সীমিত পরিসরে যে আদর্শিক ও ইমানি বিপ্লব তিনি সৃষ্টি করে গেলেন তা বিশ্ব বিপ্লবের পূর্বাভাস এবং তারই সূচনা। তৌহিদি আকিদার ভিত্তিতে যে সমাজ বিপ্লবের পথ তিনি দেখিয়ে গেছেন তাই বিশ্ব সমাজের আদর্শিক বিপ্লব সৃষ্টির দিগদর্শন। সে বিপ্লবের তরঙ্গাভিঘাত দুনিয়ায় দেশে দেশে দেশভিত্তিক বিপ্লব সৃষ্টি করতে থাকবে এবং চূড়ান্ত পর্যায়ে সমগ্র বিশ্বে সেই তৌহিদি বিপ্লব সংগঠিত হয়ে বিশ্ব বিপ্লবের কাজ সম্পূর্ণতা লাভ করবে। এটা শুধু অন্ধ আকিদার ব্যাপার নয়, এর বাস্তব লক্ষণ দুনিয়ার দিকে দিকে তো এখনই সুস্পষ্ট হয়ে উঠেছে, লিখেছেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তার রাসূলুল্লাহ বিপ্লবী দাওয়াত বইতে।